হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব টক্স বাংলা ক্লাসেস। আজকে তোমাদের শেখাবো রিপোর্ট রাইটিং এর খুঁটিনাটি। সো দিস ইজ অ্যাবাউট মি। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সার্ভিসে কর্মরত। 11+ বছরের কম্পিটিটিভ এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে আজ নিয়ে এসেছি রিপোর্ট রাইটিং এর সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। ক্লার্কশিপ ও মিসলেনিয়াস মেইনসে রিপোর্ট একটি হাই স্কোরিং অংশ। যদি তোমার টেকনিক ঠিক থাকে তাহলে 12 থেকে 14 নম্বর তুলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। হোয়াট ইজ রিপোর্ট রাইটিং? রিপোর্ট রাইটিং কি? রিপোর্ট রাইটিং হলো কোনো ঘটনা বা সমস্যা পরিস্থিতিকে তথ্যভিত্তিকভাবে নিরপেক্ষভাবে তুলে ধরা। আমরা সবাই খবরের কাগজ পড়েছি, খবরের কাগজে যেভাবে লেখা থাকে ঠিক সেই রকম অ্যাপ্রোচটাই তোমাদের পরীক্ষার হলেও লিখতে হবে। রিপোর্ট রাইটিং কয় প্রকারের হয়? নিউজ পেপার রিপোর্ট, যেটা সংবাদপত্রে আমরা পড়ি, অফিসিয়াল অর অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট, কোনো ইভেন্টের রিপোর্ট, অ্যাক্সিডেন্ট এর রিপোর্ট, কোনো দুর্ঘটনা, বন্যা, আগুন লেগে যাওয়া এইসবের রিপোর্ট, স্কুল কলেজে কোনো ফাংশন হলে তার রিপোর্ট। এক্ষেত্রে ডব্লিউবিপিএসসির পরীক্ষাগুলিতে নিউজ পেপার রিপোর্ট, অ্যাক্সিডেন্ট রিপোর্ট, ফায়ার ডিজাস্টার রিপোর্ট, এই ধরনের রিপোর্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিপোর্ট কিভাবে লিখবে? সবার প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ো। এরপর ওই কোয়েশ্চেন সম্পর্কে ফ্যাক্টস কালেক্ট করো। কে, কি, কখন, কোথায়, কিভাবে, কেন, এই সমস্ত প্রশ্নের উত্তর যেন তোমার রিপোর্টে থাকে। মেনটেন প্রপার স্ট্রাকচার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। স্ট্রাকচার যদি ভুল থাকে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। সঠিক টাইটেল, বডি, প্লেস এন্ড ডেটা, এইসব ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিতভাবে বলবো। নিউট্রাল টোন থাকতে হবে এবং অবশ্যই লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। প্রপার কনক্লুশন দিতে হবে এবং সবার শেষে একবার প্রুফ রিডিং করে নিতে হবে গ্রামার ভুল, বানান ভুল ইত্যাদি সম্পর্কে। এইবার স্ট্রাকচার কি হবে রিপোর্টের? এটা হলো কমন স্ট্রাকচার। 90% ক্ষেত্রে 90% রিপোর্ট এতেই লেখা হয়ে যাবে। স্ট্রাকচার কি? প্রথম একটা হেডিং দেওয়া, টাইটেল, লুসিড ল্যাঙ্গুয়েজে সহজ সাবলীল টাইটেল যেটা পড়ে পুরো রিপোর্টের একটা সাম্যক ধারণা পাওয়া যায়। এরপরে একটা বাইলাইন, কে এই রিপোর্টটা লিখেছে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বাই এ স্টাফ রিপোর্টার, বাই রিপোর্টারের নাম, সেখানে কোনো রকম নাম না লেখাই ভালো। বাই XYZ, বাই ABC কিংবা ক খ গ, এই ধরনের কিছু দেওয়াই ভালো। এরপর আসছে ইন্ট্রোডাকশন, কি ঘটনাটা ঘটেছে তার একটা সামারি। তারপরে বডি, যেখানে ডিটেলে তোমার পুরো ঘটনাটা লেখা থাকবে। এবং সবার শেষে কনক্লুশন, রেজাল্ট কি, কি অ্যাকশন নেওয়া হয়েছে কিংবা কি সাজেশন রয়েছে এর প্রেক্ষিতে। এবার দেখো বিভিন্ন আলাদা আলাদা রিপোর্টের আলাদা আলাদা স্ট্রাকচার। নিউজ পেপার রিপোর্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ পেপার রিপোর্ট, টাইটেল থাকবে বাই এ স্টাফ রিপোর্টার অর বাই XYZ, ইন্ট্রোডাকশন, কি ঘটনা, কখন, কোথায়, কিভাবে ঘটেছে, বডি, কেন ঘটলো পুরো ঘটনার বিবরণ, এবং ইন দ্য এন্ড ফলাফল, প্রশাসনিক পদক্ষেপ, যেমন কি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও ফ্লাড সিচুয়েশন হয়েছে। অ্যাক্সিডেন্ট ডিজাস্টার রিপোর্ট, এভরিথিং সিমিলার, জাস্ট অ্যাপ্রোচটা একটু আলাদা হবে, বাকি স্ট্রাকচার একই। ইভেন্ট রিপোর্ট, কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে। প্রতিবেদন রচনা যে বাংলায় হয় তাতেও খানিকটা আলাদা, বাকি সবকিছুই একই। যেমন শিরোনাম, এরপরে নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা অথবা সংবাদদাতার নাম, স্থানের নাম, তারিখ, তারপর কোলন দিয়ে লেখা শুরু হবে। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, সেম। এইবার ক্লার্কশিপ 2019 পরীক্ষায় এই দুটি রিপোর্ট রাইটিং এসেছিল ইংরেজি পেপারে। করোনা ভাইরাস ইনফেকশন সম্পর্কে, the coronavirus infection has been ranging through the country. Write a report on the precautionary measures taken by the shops and markets in your area to prevent the spread of this disease. কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, কারণ সেই সময় 2020 সালে করোনা ভাইরাস
পিক অবস্থায় ছিল। সেকেন্ড রিপোর্ট এসেছিল ডিভাস্টেটিং ফায়ার, যেটা একটা জেনারেল রিপোর্ট, যেটা তুমি বাড়ি থেকে রেডি করে গেলে খুব সুন্দরভাবেই লিখে আসতে পারবে। এক্ষেত্রে একটা ব্যাপার বলার আছে, যদি তুমি ভালো লিখতে পারো তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডটাই লিখবে, এতে নাম্বার বেশি ওঠে। আর যদি নিতান্তই এটা লিখতে না পারবে, তাহলে এই যে জেনারেল অ্যাপ্রোচের যেটা দেওয়া আছে, ফায়ার ব্রোক আউট ইন আ গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, এটা লিখলেও, এটাতেও ঠিকঠাক লিখলে ভালো নাম্বার পাবে। কিন্তু কারেন্ট বেসটা লিখলে এক্সামিনারকে সহজেই ইমপ্রেস করা যায়। নাও প্রতিবেদন রচনা, বাংলা পেপারটিতে এই দুটি এসেছিল: লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা, মাস্ক পরা নিয়ে গণ সচেতনতার অভাব। এই দুটোই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। তো দুটোর মধ্যে যে কোনো একটাই লেখা যায়। তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে যাওয়া, সাম্প্রতিক যে ঘটনাবলী যেগুলো হয়েছে সেইগুলো পড়ে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লার্কশিপের রিপোর্ট রাইটিং লেখার জন্য। এবার আসি কিভাবে ভালো নাম্বার পাওয়া যাবে। একটা ভালো টাইটেল মাস্ট, টাইটেল দিতে ভুলে যাওয়া যাবে না। স্ট্রাকচার ঠিক রাখতে হবে, আগে ডেট, তারপর প্লেস, তারপরে নিউজ পেপার লেখা, রিপোর্ট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, সব স্টেপ বাই স্টেপ দিতে হবে। নো পার্সোনাল টেন, বি প্রফেশনাল। নিউজ পেপারে যেরকম প্রফেশনাল ভাবে লেখা থাকে ঠিক সেইভাবে লিখতে হবে। অ্যাভয়েড ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজ, সহজ ও সাবলীল ভাবে লেখাই কিন্তু ডব্লিউবিপিএসসি পছন্দ করে। ফলো ওয়ার্ড লিমিট স্ট্রিক্টলি, ওয়ার্ড লিমিটের মধ্যেই লিখতে হবে। ইউজ রিপোর্টেড, স্টেটেড, ক্লেমড, সেড ইন নিউজ পেপার টোন। দৈনিক সংবাদপত্রে ঠিক যেই টোনে লেখা থাকে তোমাকেও কিন্তু সেই প্রফেশনাল টোনেই লিখতে হবে। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এটা চ্যানেলে অবশ্যই করাবো, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ফলো করে রাখো। সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনই কভার করব, কিভাবে মডেল উত্তর দেব, প্র্যাকটিস সেশন নেব, সবকিছুই হবে। কমন মিস্টেক্স যেগুলো একেবারেই করা যাবে না, দ্যাট ইজ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আই থিঙ্ক অর আই ফিল, আমার কি অনুভূতি, আমি কি ভাবছি, এইসব কিছুই বলা যাবে না। অ্যাডিং ইমাজিনারি ডিটেলস, নিজের থেকে কোনো ডিটেলস আমি দেবো না। নো টাইটেল অর রং টাইটেল, টাইটেল কিন্তু অবশ্যই একটা টাইটেল দিতেই হবে। ওভার ডিটেইল ডেসক্রিপশন, অযথা কথা বাড়াবো না, যতটুকু দরকার ততটুকুই কিন্তু লিখতে হবে। ইউজিং কমপ্লেক্স ওয়ার্ডস, বম্বাস্টিক ওয়ার্ডস দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেভার রিভিল ইউর রিয়েল নেম, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিজের নাম কখনো, নিজের নাম বা নিজের জায়গা কখনোই প্রকাশ করবো না। ইউজ XYZ ABC এটসেট্রা ইন প্লেস অফ ইউর রিয়েল নেম। এভাবেই আমরা রিপোর্ট রাইটিং এ ক্লার্কশিপ ও মিসলেনিয়াস মেইনসে 13 থেকে 15 নম্বর খুব সহজেই তুলতে পারবো। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং কোনো স্পেসিফিক রিপোর্ট টাইপের ডিটেল ক্লাস তোমরা চাইছো, কিংবা কোনো রিপোর্টের মডেল অ্যান্সার চাইছো, সবই জানিও। আবার দেখা হবে পরের ক্লাসে জব টক্স বাংলাতে। ততক্ষণের জন্য বাই বাই।